আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিং থেকে বাড়ি ফেরার দিনটা আমাদের কেমন কেটেছিল। তো সকালটা শুরু হয়েছিল ট্রেনে, আর এই যে দেখো আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে সে তার বুদ্ধদেবকে পুজো করতে শুরু করে দিয়েছিল। তার সময়টা এভাবেই কেটে গিয়েছিল। অবশ্য সে কিন্তু খুব আনন্দ মজা করেই কাটিয়েছিল। আর তারপরে আমরা চলে আসছিলাম বর্ধমান স্টেশনে। তো আমরা নামতাম শিয়ালদাতে, কিন্তু নেমেছিলাম বর্ধমান স্টেশনে। তো কেন নেমেছিলাম সেটা একটু পরে বলছি। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা টোটো করে নিয়েছিলাম, আর দাদা হচ্ছে যে বর্ধমান থেকেই হাওড়া ফিরে গিয়েছিল, আর ভাই হচ্ছে যে আমাদেরকে বাস স্ট্যান্ডে দিতে গিয়েছিলো। বাস স্ট্যান্ডে বাসে আমাদেরকে তুলে দিয়ে ও ফিরে গিয়েছিল আসানসোল। তো আমরা গিয়েছিলাম আলিশা বাস স্ট্যান্ডে, আর দার্জিলিং মেলই ধরেছিলাম। আগের দিনে রাত্রি 7:30টার সময় আমাদের ট্রেন ছিল, কিন্তু 5 ঘন্টা ট্রেন লেট করেছিল। তো আমাদের ট্রেন শিয়ালদাতে ঢোকার কথা ছিল সকাল 5:30টার সময়, কিন্তু সকাল 8টা বাজছে তখন আমরা বর্ধমানে। ওই জন্য আমরা বর্ধমানেই নেমে পড়েছিলাম। তার কারণ বর্ধমান থেকে আমাদের বাড়ি যেতে খুব একটা বেশি সময় লাগবে না, 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু শিয়ালদা থেকে হাওড়া থেকে গোঘাট থেকে আমাদের বাড়ি যেতে করতে বিকাল হয়ে যাবে। ওই জন্য আমরা ছোটো বাচ্চা নিয়ে অত জার্নি করব না বলে আমরা বর্ধমান স্টেশনে নেমেই ওখান থেকে টোটো ধরে আলিশা বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরেছিলাম। তো তারপর বাস স্ট্যান্ডের পাশেই একটা হোটেলে গিয়ে ওখানে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো ঘুগনির সাথে কুমড়োর বেগুনি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। মুড়ি খেয়ে বাসেও উঠে পড়েছিলাম। তো তখন প্রায় ঘড়িতে সকাল 9টার মতো বাজছিল, আর ভাই আমাদেরকে বাসে তুলে দিয়ে চলে গিয়েছিল। তারপরে এই যে দেখো রাই তার বাবার পাশে বসে যাবে, তার সেটাই আর্জি ছিল। তো যথারীতি সে এখন জানালার ধারে বসে যেতে শিখেছে। তো সে জানালার ধারে বসেছিল, তার বাবা তার পাশে বসেছিল, আর আমি পিছনের সিটে বসেছিলাম। আর তারপর এই যে বাসেতে নিয়েছিলাম পেপসি। তো পেপসি খেতে খেতে আমরা আরামবাগে পৌঁছাবো, তার আগেই রায় ঘুমিয়ে পড়েছিল। তো তারপর আরামবাগে বাস স্ট্যান্ডে নেমেই আমরা আরামবাগ বদনগঞ্জে গাড়িও পেয়ে গিয়েছিলাম, আর উঠেও পড়েছিলাম। তো তখন বাস ছেড়েও দিয়েছে, আর এই যে রায় ঘুমিয়েও পড়েছিল। তারপর আমরা কামারপুকুরে পৌঁছে আবারও কুলফি নিয়েছিলাম, এত গরম লাগছিল, তো আইসক্রিমই খেয়ে যাচ্ছিলাম শুধু। তারপর অবশেষে আমরা এসে পৌঁছলাম শান্তিপুর বাস স্ট্যান্ডে। তো ওখানে বাবা আমাদের জন্য অপেক্ষা করছিল। তখন ঘড়িতে প্রায় 11:30টার মতো বাজছে। তো এই যে দেখো বাস থেকে নেমে বাবা এই যে বাইক নিয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো বাইকে করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আমাদের অবস্থা দেখো, পুরো চুল ঘেঁটে একসা হয়ে গিয়েছিল, যা তা অবস্থা। তো ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে একেবারে চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো অনেক দিন পর মায়ের হাতের রান্না খাবো, কী যে শান্তি লাগছিল। তো মা বানিয়েছিল ভাত, তার সাথে পাট শাক ভাজা, বরবটি কলাই ভাজা, ঝিঙে দিয়ে গুগলি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, বিউলির ডাল আর ডিম ভাজা। তো আর ছিল পাকা আম। তো তারপর খাওয়া দাওয়া সেরে টানা একটা ঘুম দিয়েছিলাম।